টাইগারের থাবায় কেঁপে উঠল পটিয়া বাহিনী। নিউ ইয়র্কে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকার অধিনায়ক আইডেন মাকরাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। সাউথ আফ্রিকার হয়ে ওপেন করতে আসেন রেজা হেনড্রিক্স ও কোয়েন্টন ডি কক, কিন্তু ওপেনিং জুটি বেশি সময় স্থায়ী হয়নি। দলীয় 11 রানের মাথায় রেজা হেনড্রিক্স গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন। প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ডি কক মেরে খেলতে থাকেন, কিন্তু তানজিম হাসান সাকিব আবারও আঘাত হানেন। ডি কককে সরাসরি বোল্ড আউট করে সাজ করে ফেরত পাঠান। এরপর ক্যাপ্টেন আইডেন মাকরামকে দারুণ এক ডেলিভারির মাধ্যমে বোল্ড আউট করেন স্পিড স্টার তাসকিন আহমেদ। উড়তে থাকা তানজিম সাকিব 0 রানে ফেরান স্টিটান স্টাবসকে। 23 রানে 4 উইকেটের পতন ঘটলে সাউথ আফ্রিকা মারাত্মক চাপের মধ্যে পড়ে যায়। অতঃপর হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার দারুণ একটি পার্টনারশিপ করে দলকে 17 রানের গণ্ডি পার করেন। 106 রানের মধ্যে ক্লাসেন ও মিলার বিদায় নিলে সাউথ আফ্রিকা আর বেশি দূর যেতে পারেনি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 113 রানে আটকা পড়ে। সাউথ আফ্রিকার পক্ষে ক্লাসেন সর্বোচ্চ 46 রান করেন। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব 3টি ও তাসকিন আহমেদ 2টি করে উইকেট নেন। 114 রানের লক্ষ্যকে তাড়া করতে নামেন বাংলাদেশ দলের 2 ওপেনার তানজিদ হাসান ও ক্যাপ্টেন নাজবুল হোসেইন শান্ত, কিন্তু ওপেনিং জুটি বেশি সময় স্থায়ী হয়নি। দলীয় 9 রানের মাথায় তানজিদ হাসান প্যাভিলিয়নের পথ ধরেন। বাংলাদেশ দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক পর্যায়ে 50 রানে 4 উইকেটের পতন ঘটলে বাংলাদেশ দল মারাত্মক চাপের মধ্যে পড়ে যায়। ব্যাট করে থাকেন গত ম্যাচের 2 হিরো তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনে দারুণ একটি কার্যকরী পার্টনারশিপ করেন, কিন্তু দলীয় 94 রানের মাথায় তাওহিদ হৃদয় আউট হয়ে গেলে বাংলাদেশ দল আবারও চাপের মধ্যে পড়ে যায়। ব্যাট করতে আসেন জাকের আলী, অপর প্রান্তে ফাইটারম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওভারে বাংলাদেশ দলের প্রয়োজন 11 রান। টান উত্তেজনার মাঝে আউট হয়ে যান জাকের আলী। শেষ 2 বলে প্রয়োজন 6 রান। স্ট্রাইক প্রান্তে ফাইটারম্যান মাহমুদুল্লাহ বল করলেন কেশব মহারাজ। স্ট্রেট ড্রাইভ ছক্কা মারার চেষ্টা, কিন্তু পারলেন না। একদম বাউন্ডারি লাইনে শূন্যে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচটি তালিবন্ধ করলেন ফর্টিয়া ক্যাপ্টেন মাকরাম। মাহমুদুল্লাহ আর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। শেষ বলে তাসকিন আহমেদ ছক্কা মারার চেষ্টা করলেন, কিন্তু ঠিকভাবে ব্যাটে করতে পারলেন না। মাত্র 4 রানে হেরে তীরে এসে টরি টুকল বাংলাদেশ দলের। বাংলাদেশ হেরেছে বটে, কিন্তু মনস্তাত্ত্বিক জয় বাংলাদেশেরই হয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টসের মাধ্যমে মতামত জানাতে পারেন।